হাই বন্ধুরা, গীতা ট্যারট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে দেখব যে আপনার মনের মানুষ অপরাধ বোধ তাকে কুরে কুরে খাচ্ছে। আজকে টপিক এটাই বন্ধুরা, দেখি। ওখানে যেটা এসছে, আপনাদের মধ্যে ভালোবাসাটা হয়তো 5-6 বছর বা বেশিও হতে পারে, কারোর কমও হতে পারে। আপনাদের মধ্যে এরকম ভালোবাসার একটা টাইম দেখতে পাচ্ছি যে হয়তো কোনো ছোটোবেলাকার সম্পর্ক বা একই কলেজে পড়েছেন, স্কুলে পড়েছেন, যাই হোক এরকম সম্পর্ক হতে পারে, বা অনলাইনে কিন্তু আপনাদের রিলেশনটা হতে পারে। যাই হোক 5-6 বছরের মোটামুটি রিলেশন আপনাদের। সেই রিলেশনটা আপনারা এখন নো কন্ট্যাক্টে আছেন। নো কন্ট্যাক্টে আছেন কেন? আপনার পার্টনার আপনার কাছে হয়তো কিছু গোপন করেছিলেন। সেই গোপন করা ব্যাপারটা আপনি হয়তো কিছু বুঝতে পেরেছেন বা জানতে পেরে নো কন্ট্যাক্ট হয়েছেন আপনারা। তো সেই নো কন্ট্যাক্টের জায়গা থেকে এখন দেখা যাচ্ছে আপনার পার্টনার আর্থিকভাবে হয়তো তখন দুর্বল ছিল, এখন কিন্তু ভালো আছেন এবং কাজের দিকে ভালোই ফোকাস, এবং উনি কিন্তু একটা অপরাধ বোধ আপনাকে কথা গোপন করাতে, অনেক কিছু হয়তো মিথ্যে কথা বলেছেন, গোপন করেছেন, সেই অপরাধ বোধটা ওনাকে করে করে খাচ্ছে। কারণ আপনাদের ভালোবাসাটা ছিল আনকন্ডিশনাল লাভ, যে ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ ছিল না, কোনো শর্ত ছিল না, শুধু ভালোবাসাই ছিল। এখন ওনার ইমোশন ওভারফ্লো হচ্ছে, এখন ওনার ইমোশন কাজ করছে এবং উনি ওনার ভুলটা বুঝতে পারছেন। বুঝতে পেরে ওনাকে নিজের থেকেই ওনার অপরাধ বোধটা কিন্তু কুরে কুরে খাচ্ছে। তবে ওনার মধ্যে যে একটা মিথ্যে কথা বলা বা কোনো কিছু লুকিয়ে যাওয়া, গোপন করা, এই জিনিসগুলো কিন্তু আপনার পার্টনারের মধ্যে বা মনের মানুষের মধ্যে ছিল। সেই জিনিসটা প্রথম দিকে হয়তো আপনি বুঝতে পারেননি, আপনি বিশ্বাস করেছিলেন যে যেটা বলছে সেটাই হয়তো সত্যি, কিন্তু পরে বুঝতে পারলেন যে না, ও সব কথা সত্যি বলছে না, আপনার কাছে অনেক কিছু গোপন করেছেন। কিন্তু কি গোপন করেছেন সেটা হয়তো আপনি বোঝেননি। এখানে দেখুন, এখন উনি এসব কাপস এসছে, প্রচুর পরিমাণে এতটাই লাভ উনি ফিল করছেন যে ইমোশন কিন্তু ওভারফ্লো হচ্ছে। উনি কিন্তু একটা নিউ বিগিনিং চাইছেন। তা নিউ বিগিনিং হবেন, নিউ বিগিনিং হয়তো হবে। এই লাভটা কিন্তু একটা আনকন্ডিশনাল লাভ ছিল, যেহেতু উনি সেটা এখন বুঝতে পারছেন যে কষ্টও পাচ্ছেন তার জন্যে, বা আপনার থেকে হয়তো অনেক কিছু উনি শিখেছেন, বুঝেছেন, এরকম একটা পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে যে ইমোশনটা ওভারফ্লো হচ্ছে, দেখুন প্রচুর ইমোশন, দেখুন উনি এখন একটা পেনফুল অবস্থার মধ্যে কাটাচ্ছেন। পেনফুল, যে পেনফুলটা কাউকে জানাতে পারছেন না, বলতে পারছেন না, এই যন্ত্রণাটা বোঝাতে পারছেন না। আপনার সাথে দেখা করা বা কথা বলার জন্য হয়তো চাইছেন, কিন্তু উনি নিজে পারছেন না সেইভাবে আপনার কাছে আসতে। কারণটা কি এখনও কিন্তু আমি সেই কারণটা বুঝতে পারছি না। উনি শুধু কি মিথ্যে কথা বলার জন্যই আসতে পারছেন না, কিন্তু কেন পেনফুল অবস্থাতে রয়েছেন? উনি ভীষণ কষ্ট পাচ্ছেন, পেনফুল অবস্থায় রয়েছেন। অর্থনৈতিকভাবে নয়, উনি মানসিকভাবে কিন্তু কষ্টতে রয়েছেন। এখানে দেখা যাচ্ছে যে হুইল অফ ফরচুন এসছে। হুইল অফ ফরচুন যখন আসে তখন কি হয়, একটা ভাগ্যের চাকা ঘোরানো একটা মানসিকতা রয়েছে তার, যে ভাগ্যের চাকাটাকে সে ঘোরাবেন।
তো এখানে অ্যাঞ্জেল গাইডেড আছে আপনাদের ভালোবাসাটার মধ্যে, রিলেশনটার মধ্যে কিন্তু অ্যাঞ্জেল গাইডেড রয়েছে, আর ওনার ফোকাস কিন্তু পুরো আপনার দিকে রয়েছে। এখানে উনি কিন্তু জাস্টিসের কার্ডও এসছে, জাস্টিসের কার্ড এসছে মানে জাস্টিস চাইছেন উনি হয়তো। তো জাস্টিসের কার্ড আসা মানে একটা জাস্টিস কার্ডটাকে আমরা কার্মিক কার্ড বলি। তো কার্মিক কার্ড যতদিন ওনার যে ব্যাটকর্মা আছে সেই ব্যাটকর্মাটা না রিলিজ হবে ততদিনে কিন্তু আপনার কাছে আসতে পারবে না। উনি আপনাকে ভীষণ ভালোবাসেন, আপনিও ওনাকে ভীষণ ভালোবাসেন। এখানে কিন্তু হয়তো আপনি ওনার জন্য অনেকটা করেছেন, উনি হয়তো আপনার জন্য কিছু করতে পারেননি, তার জন্য এখন কিন্তু সে অনুতপ্ত। আর এখন সে কিন্তু ভীষণ পরিমাণে তার ভিতরটা কুরে কুরে খাচ্ছে যে আমি কি ভুলটা করেছি মিথ্যে কথা বলে, এখন তো আর শুধরানোর জায়গা নেই। সেই জায়গাটা চিন্তা করছেন যে আপনার কাছে এসে হয়তো তার মনের কথাগুলো বলে উনি হয়তো নিজের দোষটা, অপরাধটাকে হালকা করতে চাইছেন। তো এখানে ফোকাসটা আপনার প্রতি রয়েছে। এখানে কুইন অফ কাপস এসছে। এখানে যে ভদ্র মহিলাকে দেখানো হয়েছে, এই ভদ্র মহিলা আপনিও হতে পারেন, আপনার মনের মানুষও হতে পারে। এনার মধ্যে কিন্তু সমস্ত কিছু কেয়ারিং ব্যাপারটা, সাপোর্টিভ ব্যাপারটা রয়েছে এনার মধ্যে। ভীষণ সাপোর্টিভ করা মানে আপনি হয়তো ওনাকে ভীষণ সাপোর্ট করতেন, বা হয়তো দেখা গেল আপনি ভীষণ কেয়ার করতেন, সেই কেয়ারিংগুলো উনি কিন্তু ভীষণ পরিমাণে মিস করছেন। আর উনি কিন্তু চাইছেন সেই কেয়ারিংটা আপনি আবার করুন ওনাকে। কারণ দেখুন অর্থ কিন্তু রয়েছে, অর্থের কিন্তু অভাব নেই, কিন্তু ওনাকে কেয়ার করার মতো মানুষ হয়তো নেই। সেই জায়গাটা উনি কিন্তু আবার ফিরে পেতে চাইছেন আপনাকে, যে ওনার সেই কেয়ারিং ব্যাপারটাকে মিস করছেন। তখন হয়তো আপনি বেশি কেয়ারিং দেখিয়েছেন, সেটা হয়তো উনি অসন্তুষ্ট হতেন, বা হয়তো পছন্দ করতেন না এত কেয়ারিং, তখন ভালো লাগতো না। যে কোনো মানুষকে যদি ধরুন ছোটোর থেকে কোনো দিন কোনো মানুষ যদি ভীষণ আদর যত্নে মানুষ হয়, সে আর কেউ আদর যত্ন করলো কি না করলো তার কিছু যায় আসে না, বা অনাদর জিনিসটা সে মূল্য বোঝে না। যখন দেখুন অনাদর হয় সেই মানুষটা, তখন কিন্তু বোঝে যে আদরের কি মূল্যটা। তাই যেমন দিনের পরে রাত না আসলে আমরা দিনের মর্মটা বুঝতাম না, তেমনি সেরকম রাতের পরে দিন যখন আসে তখন আমরা সবাই, সূর্য ওঠে, সবাইকে দেখতে পাই এবং সব কিছু দেখতে পাই। যখন রাত হয় তখন আলো না জ্বাললে কিন্তু আমরা কিছু দেখতে পাই না। তা সেরকমই এখানে সান কার্ড এসছে। তো সান কার্ড এসছে, হয়তো এখন উনি যে চিন্তাভাবনাগুলো করছেন এই জায়গা থেকে কিন্তু উনি বেরোতে চাইছেন, এবং উনি চিন্তাভাবনা করছেন যে একটা কিছু সাকসেস করার জন্য উনি কিন্তু ভীষণ পরিমাণে চিন্তাভাবনা করছেন, এবং ওনার মধ্যে কিন্তু এক্সপিরিয়েন্সও রয়েছে, অনেক এক্সপিরিয়েন্স আছে ওনার মধ্যে। তো এখানে উনি চাইছেন যে জাস্টিসটা হোক। তো ইউনিভার্সের কাছে উনি জাস্টিস চাইছেন। এখানে অ্যাঞ্জেল প্রোটেক্ট আছে সম্পর্কটার মধ্যে, যেহেতু তাহলে আপনাদের জাস্টিসটা হবে, কিন্তু দেরি হবে। কারণ এখানে প্রথমত ওনার কর্মা, উনি যে ভুলটা করেছেন আপনার সাথে, যে অপরাধটা করেছেন, সেই অপরাধটা কর্মাটা ব্যালেন্স হবে, তারপরে কিন্তু উনি আপনার সাথে হয়তো যোগাযোগ করবেন। কারণ দেখুন এখানে ভালোবাসার কার্ড যেমন এসছে, ইমোশনের কার্ড এসছে, সোর্সের কার্ড এসছে, ওটা এখানেও দেখাচ্ছে নিউ বিগিনিংয়ের কথা, ওখানেও বলছে নিউ বিগিনিংয়ের কথা। তো নিউ বিগিনিং কিন্তু আপনাদের হবে। উনি কিন্তু 9 অফ কাপস এসছে, একটা 9টা কাপ ওনার একটা গোল অ্যাচিভ করার চিন্তাভাবনা ছিল, উনি কিন্তু 9টা কাপ জোগাড় করেছেন, মানে সংগ্রহ করা হয়ে গেছে। এতটাই পরিশ্রম করেছেন এবং এতটাই উনি লেবার দিয়েছেন, দিয়ে এখন কিন্তু চিন্তা করছেন যে উনি সেই জায়গাটা থেকে, কষ্টের জায়গাটা থেকে বেরিয়ে উনি অর্থনৈতিকভাবে কিন্তু ডেভেলপ করেছেন, স্টেবিলিটি হয়েছেন। কিন্তু জয়ফুলনেস দেখাচ্ছে, ওনার মনের আশা ফুলফিলমেন্ট হয়েছে, কিন্তু একটা জায়গায় কিন্তু অভাব, একটা কাপের কিন্তু অভাব রয়েছে। সেই কাপটাই কিন্তু উনি এখন সেই কাপটার জন্যই কিন্তু উনি অপরাধ বোধে মানে তারকে কুরে কুরে খাচ্ছে। সে চাইছে যে এই সম্পর্কটা যদি আবার নতুন করে শুরু হতো, তাহলে হয়তো এই অপরাধ বোধ থেকে উনি একটু মুক্তি পেতেন। কারণ যে অপরাধ উনি করেছেন, যে মিথ্যে কথা বলে আপনার ভালোবাসার মধ্যে কোনো খাদ ছিল না, আপনার ভালোবাসার মধ্যে
পুরোপুরি আপনি পুরোটাই দিয়েছেন, আপনার পুরো ভালোবাসাটাই দিয়েছেন, কিন্তু উনি সেটাকে অনেক ভালোবাসা যদি থাকে মানুষের চারিপাশে, তাহলে সে তো মূল্যটা বুঝতে পারে না, না? তখন কেয়ারিং করলেও হয়তো সে বিরক্ত হয়েছে, বা তার উল্টো দিকেও হতে পারে, সে হয়তো ডমিনেটিং ছিল, আপনাকে ভীষণ ডমিনেট করতেন, এরকম টাইপের কিন্তু মানসিকতা ওনার ছিল। তো এখানে এখন উনি ভীষণ জাগলিং করছেন, প্রচুর জাগলিং করছেন, প্রচুর ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন। সেটা ফ্যামিলিতে হতে পারে, ফ্যামিলির মধ্যে হতে পারে, যদি বিবাহিত হয়ে থাকে স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, যে ভীষণ ব্যালেন্স করে বা জাগলিং করে কিন্তু উনি চলছেন। তো এখানে নিউ বিগিনিংয়ের কথা কিন্তু বলছে, নিউ বিগিনিং কিন্তু আপনাদের হবে, এবং নিউ যে কোনো বিজনেস যদি শুরু করেন, নিউ প্রজেক্ট, নিউ আইডিয়া, যে কোনো নিউ প্ল্যান, যা কিছু আপনি করতে চাইছেন, আপনি কিন্তু এবার নতুন করে শুরু করতে পারেন। এবার আপনার পার্টনার কিন্তু একটা ভালো পজিশানে রয়েছে। এবার আপনারাকে যদি নিজেদের দিকে ফোকাস দেন, তাহলে আশা করি আপনারাও কিন্তু একটা সানের মতো জায়গায় পৌঁছাতে পারবেন, যে সূর্য যখন ওঠে চারিদিক আলো ঝলমল করে ওঠে, সেরকম কিন্তু আপনারাও ঝলমল করে উঠতে পারবেন। আমি একটু গাইডেন্স কার্ড দেখে নেব বন্ধুরা, যে গাইডেন্স কার্ডে আপনাদের কি আসছে। অপরাধ বোধ তাকে করে করে খাচ্ছে, অপরাধ বোধ তাকে করে করে খাচ্ছে। দেখুন, মিথ্যে কথা বলা অভ্যাস যাদের থাকে, তারা কিন্তু মিথ্যে কথা বলেই যাবেন, তারা কিন্তু ঠিক হয় বলে আমার মনে হয় না, কোনোদিন পরিবর্তন হয় বলে মনে হয় না। তবে আপনাকে কিন্তু এমপ্রেসের চোখে দেখেন উনি একজন রাজার মতন আছে, আর আপনাকে কিন্তু একরকম রানীর মতো দেখেন। এখানে স্ট্রেংথের কার্ড এসছে, প্রচুর সাহসী, প্রচুর বুদ্ধি রাখেন উনি, ভীষণ পাওয়ারফুল মানুষ উনি, আপনার মনের মানুষ, যে প্রচুর পাওয়ারফুল। তবে ইমোশন কিন্তু প্রচুর আছে, আপনার প্রতি কিন্তু ইমোশন ওভারফ্লো হচ্ছে, এবং আপনাকে কিন্তু উনি একটা ওয়ার্ল্ডের মতো দেখেন, এবং আপনাকে একটা এমপ্রেসের মতো দেখেন। এমপ্রেস এমন একজন মানুষ যার মধ্যে সব দিক দিয়ে, বুদ্ধি বলুন, পাওয়ার বলুন, হিলিং বলুন, একটা হিলারের কাজ করতে পারেন। আপনি হয়তো ডাক্তার হতে পারেন, আপনি হয়তো নার্স হতে পারেন, মহিলা হলে, মহিলারাও ডাক্তার হয়, ডাক্তারও হতে পারেন, আপনি নার্স হতে পারেন, বা কোনো হিলার হতে পারেন। এখানে কিন্তু হিলারের সিম্বল এসছে, বা ডাক্তারের সিম্বল এসছে। তো এখানে বলা হচ্ছে এই মানুষটা, মানে আপনার মধ্যে ভীষণ ইমোশন রয়েছে, কিন্তু সেই ইমোশনটা আপনি কাউকে বুঝতে দেন না, দেখতে দেন না, কেউ জানতে পারে না। আপনার ইমোশন, আপনার ইনটিউশন পাওয়ার সব বলে দেয়, আপনি সবটাই বুঝতে পারেন, সেটা কিন্তু উনি বুঝে গেছেন। এবং এখানে কিন্তু একটা মাদারহুড ব্যাপার রয়েছে, যে জায়গাটায় এখানে যদি ধরুন প্রেগনেন্সির ব্যাপারে যদি কারোর হচ্ছে না, এরকম যদি থাকে, তাদের কিন্তু প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর আপনার মধ্যে একটা মাদারলি নেচার রয়েছে, সেই মাদারলি নেচারটাকে উনি কিন্তু ভীষণ পরিমাণে মিস করছেন। আপনি হয়তো ভীষণ কেয়ারিং করতেন, ভীষণ খোঁজ খবর নিতেন, সেই জিনিসগুলো কিন্তু উনি খুব মিস করছেন। তো এমপ্রেস এমন একজন মানুষ, এমপ্রেস এমন একজন যার সাথে থাকবে, যেখানে থাকবে, সে জায়গাটা ফুলে ফলে ভরে উঠবে। মানে আপনি এরকম একটা পজিশানের মানুষ, আপনি যে গৃহে যাবেন সেই গৃহ আলোর মতো হয়ে উঠবে, এবং উন্নতি হবে তার। তো সেই জায়গাটা উনি কিন্তু বুঝতে পেরেছেন আপনাকে, যে আপনার মধ্যে সেই পাওয়ারটা রয়েছে, সেই অরাটা, আপনার যে পজিটিভ অরা, সেটা কিন্তু উনি বুঝতে পারছেন যে আপনার মধ্যে সেই অরাটা রয়েছে, এবং ভীষণ পজিটিভ অরা আপনার রয়েছে। তো আপনাকে একটা ওয়ার্ল্ডের মতো মনে করছেন, ওনার কাছে অনেক অপরচুনিটি আছে, কিন্তু উনি সেটা কিন্তু কোনো দিকে দেখছেন না। উনি হয়তো এমন একটা জায়গায়, একটা পজিশানের বসে রয়েছেন, এত পাওয়ারফুল জায়গায়, যে ইমোশন আছে ঠিকই,
ইমোশন তো প্রচুর আছে ওনার, কিন্তু উনি চাইছেন, কাউকে বলতে পারছেন না, উনি সব কিছু কিন্তু কন্ট্রোল করে রেখেছেন, নিজেকে ভীষণ কন্ট্রোল করার ক্ষমতা রাখেন উনি, চেঞ্জ করার ক্ষমতা রাখেন উনি, এবং ওনার কিন্তু ওনার মধ্যে কিন্তু ম্যানিফেস্টেশন খুব ভালো করতে পারেন উনি। আর ওনার যে পাওয়ার, সেই পাওয়ারে কিন্তু উনি এমন একটা পজিশানে, পাওয়ার পজিশানে রয়েছেন, কাউকে কিছু বলতে পারছেন না। আপনার কথা হয়তো বলার মতো পরিস্থিতি নয়, এমন হতে পারে আপনাদের মধ্যে বয়সের ডিফারেন্স আছে, এমন হতে পারে আপনাদের মধ্যে আর্থিক ডিফারেন্স আছে, বা এমন হতে পারে কাস্টের ডিফারেন্স আছে। তো সেটা কিন্তু উনি সবই জেনেই হয়তো আপনার সাথে মিশেছিলেন, হয়তো অভিনয় করেছিলেন, কিন্তু পরে সেই অভিনয়টা আপনি ধরতে পেরে আপনারা এখন নো কন্ট্যাক্ট হয়ে গেছেন। তবে এখন উনি কিন্তু নিজের অপরাধ বোধে নিজের অপরাধ বোধটাকে কিন্তু এখন কুড়ে খাচ্ছে, তাকে কুড়ে খাচ্ছে। হ্যাঁ, অপরাধ বোধ তাকে কুড়ে খাচ্ছে। এই জায়গাটা এখন বুঝতে পারছেন যে আপনি কী ছিলেন, কে ছিলেন, কেন তার জীবনে কিভাবে আসলেন, কেন আপনাকে অবহেলা করলো, কেনই বা আপনাকে অবহেলা করে সরে গেল, মিথ্যে কথা কেন বললো, গোপন কেন করলেন উনি। এখন কিন্তু সেই অপরাধ বোধটা ওনাকে কুড়ে খাচ্ছে। আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো বন্ধুরা। আশা করি আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করবেন, নাহলে কিন্তু পরের রিডিং দেখতে পারবেন না। আর আমার সাথে কানেক্ট যদি না হতে পারেন, সাবস্ক্রাইব না করলে, লাইক কমেন্ট না করলে, তাহলে কিন্তু আপনার সাথে এনার্জি ম্যাচ করবে না। এটা কিন্তু এনার্জি, আমাদের অ্যাস্ট্রোলজিটা হচ্ছে এনার্জি। তাই এই অ্যাস্ট্রোলজির মধ্যে যখনই আপনারা প্রবেশ করবেন, আগে লাইক দিয়ে তবে ভিডিওটা দেখবেন, ভিডিও দেখার শেষে আপনারা কমেন্ট করবেন, তবে আপনারা এখান থেকে বেরোবেন, তাহলে দেখবেন আপনার এনার্জির সাথে অনেকটাই মিলবে। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। টাটা।